সাকিব তো আমাদের খুব কাছের, আমাদের ছোট ভাই বলতে পারেন, আমাদের বন্ধু বলতে পারেন, আমাদের কলিগ বলতে পারেন, আমাদের আদরের ভাইয়ের মধ্যেও সাকিব। আমরা অনেক ছবি একসাথে করেছি। আমি লাস্ট সাকিবের সাথে করেছিলাম বিফোর 2 ইয়ার্স। সেটা হচ্ছে যে প্রিয়তম ছবি। ওই ছবিটাও ওয়ার্ল্ড ওয়াইড চলেছে, অনেক হিট হয়েছে। তারপর থেকে তো একটা সাকিবের টার্ন এসছে, তাই না? এখন সাকিব অনেক বড় সুপারস্টার, আমরা চাই আরো বড় সুপারস্টার সাকিব, কারণ সাকিব মানে আমাদের দেশের গর্ব। আর নাওয়া যে আমি কেন সাকিবের ছবিতে কাজ করছি না, সাকিবের ছবির থেকে যদি আমার কাছে অফার আসে তাহলে আমি করবো, কেন করবো না, তাই না? অ্যান্ড অফার না আসলে তো আমি বলতে পারি না যে আমার নেন ভাই, রাইট? আমি তো বলছি সত্য সুন্দর সৃষ্টির পক্ষে, আমাকে যদি লাগে আমাকে নিবেই, তাই না? যদি না নেয় তো ওনাদের ব্যর্থতা, কিংবা আমারও ব্যর্থতা এখানে। আমার কথা সেই কথা ধরে আমি বলছি, সেটা হচ্ছে যে এটা তো সাকিব ডিসাইড করবে না যে কে কে কাজ করবে। তবে সাকিব বলতে পারে যে এই ক্যারেক্টার অমুকের দিন যারা আমরা একসাথে কাজ করেছি সাকিবের সাথে, আমরা একটা টিম হিসেবে কাজ করি, সাকিব এটা বলতে পারে। এবং আমাদের এটা সাকিবের পক্ষ থেকে আমাদের একটা অধিকারও থাকতে পারে যে সাকিব বলেন এখন, তাই না? তাহলে সাকিবের সাথে আমরা আরো ছবি, প্রিয়তমার মতন আরো অনেক ছবি করতে পারি। না 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 নিলে তো করার কিছু। আমাদের বাংলাদেশে কিন্তু খলনায়ক হাতে গোনা দুই একজন, মানে অনেক আছে, তার মধ্যে শ্রেষ্ঠর মধ্যে ধরতে গেলে আপনি, মিশা। না না, আমি শ্রেষ্ঠ না, এটা ভুল কথা। শ্রেষ্ঠ হচ্ছে মিশা ভাই। মিশা এক্স্যাক্টলি রাইট। আমি এটা বলতে চাচ্ছি, মিশা ভাই আমাদের শ্রেষ্ঠ বলে লাভ নেই, কারণ বাস্তব খুব কঠিন জিনিস। মিশা ভাই নাম্বার 1 ভিলেন। আরো বড় হোক উনি, সাকিবের মতন আরো বড় প্ল্যাটফর্ম কাজ করুক। মিশা ভাই সিনিয়র ভাই, মিশা ভাইয়ের পরে ছোট ভাই ডন আছি আর কি, তারপরে শানু আছে, আরো অনেকেই আছে। আপনার কথার মধ্যে মনে হচ্ছে যে অভিমান আছে। না, অভিমানটা কেন হয় কি, এই যে আমরা আজকে অনেকদিন পর কাজ করছি, তাই না? আমার ভালো লাগছে যে হাবিবকে একটা উপকার করতে পারছি। হাবিবের একটা বিপদের সময় আমি একটা কাজ করে দিলাম, হাবিব উপকৃত হলো। আমিও চাচ্ছি একটা ভালো গান হোক, একটা ভালো মানে একটা প্রোডাক্ট আসুক মার্কেটে, তাহলে সবাই টিকে থাকবে, তাই না? এই জন্য ভাইয়া অভিমান না। বললেন অনেকদিন পর কাজ করছেন, হ্যাঁ, এই জায়গায় অভিমান থাকতে পারে যে অনেকদিন পর কাজ করছি, মানে এরকম হবে কেন? তাহলে এফডিসি নিয়ে ভাবতে হবে, কিন্তু ভাবার লোক কি, তাই না? ভাবলে পরে এফডিসির আজকে এরকম অবস্থা হতো না। হ্যাঁ, আগের মতো দেখা যাচ্ছে না। ওই যে একই কথা, ভালো লাগলে কাজ করি, কারণ এখন আমাদের চুজ করে কাজ করার মানে ইচ্ছে থাকে বেশি, কারণ পছন্দ না হলে যেন তেন তো কাজ করতে পারবো না, তাই না? আমরা সালমানের আমলের লোক, তখন থেকে আমরা কত হিরোর সাথে কাজ করে আসছি। আমরা তো দু একটা কাজ করবো, এটা আমার আত্মীয় স্বজন, লোকজন, ভাই ব্রাদার সবাই দেখবে। আমি কেন অশ্লীল কাজ করব, কিংবা কেন নিম্নমুখী কাজ করবো? আমি অলওয়েজ চাবো যে যে কাজটা করবো সেটা যেন ওয়ার্ল্ড ওয়াইড চলে। আমার হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম। এটা এখন বাঙালি বলেন, ইন্ডিয়ানরা বলেন, এরা মিউজিক প্রিয় খুব, মানে গান শুনতে ভালোবাসে। তো আমার কাছে গানটা অনেক ভালো লেগেছে, জানি না কেন, মিউজিক দিক থেকেও হয়তো ভালো লাগতে পারে, তারপরে কম্পোজিশনের দিক থেকেও ভালো লাগতে পারে। আমার কাছে অনেক ভালো লাগছে এই গানটা, অভিনয় করেও মজা পাচ্ছি, কিংবা গানটা শুটিং করে মজা পাচ্ছি। আপনারও মজা পাবেন, ভক্তরও মজা পাবেন। ভাই আমি একটা প্রশ্ন করি, শেষ প্রশ্ন করি। বলো ভাই, একটা যে আপনার সালমান শাহের শুরু বা আপনার শুরুটা প্রায় কাছাকাছি, সবাই কাছাকাছি না, একসাথে জন্ম একই সাথে। আমাদের বাবাই ছিল সোহান সাহেব। হ্যাঁ, ঠিক আছে, কেমন থেকে কেমন। হ্যাঁ। আচ্ছা, ঠিক।